আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে খুবই মজাদার একটা সবজি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার আজকের রেসিপি মসুর ডালের মিক্সড সবজি। তো চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করে নেওয়া যায়। তো সবজি রান্না করার জন্য এখানে আমি আলু আর মিষ্টি কুমড়া টুকরা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার এখানে নিয়েছি পুঁই শাক কুচি আর মিষ্টি কুমড়ার শাক কুচি। তো এখন এই শাকটা নিয়ে রান্নায় চলে যাব। শাকটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো কিছু মশলা লাগবে। তো এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ চেরা নিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। একটা বড় সাইজের রসুন কুচি আর 3টা পেঁয়াজ কুচি নিয়েছি। তো এখন এই পেঁয়াজ, রসুন আর মরিচটা নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। 1/4 কাপের মতো মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নায় চলে যাচ্ছি। তো চুলায় বেশ কিছুটা সয়াবিন তেল ভালোভাবে গরম করে মিডিয়াম আঁচে এতে দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ চেরাটা। কাঁচামরিচটা দিয়ে দিলাম, এগুলোকে একটু ভেজে নেব লালচে করে। এখন 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম, দেওয়ার পর স্বাদ মতো লবণ দিলাম, 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন তো দিয়ে দিলাম কেটে রাখা আলু আর মিষ্টি কুমড়াটা, পুঁই শাক দিয়ে দিলাম, মিষ্টি কুমড়ার শাকটাও দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব। শাক থেকে অনেকটা পানি বের হবে। এখন দিয়ে দিলাম মসুর ডালটা। তো মসুর ডালটা দেওয়ার পর আবার একটু নেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এরকম জাল করে নেব, তারপর এতে পানি অ্যাড করব। অনেকটা পানি বের হয়েছে, এখন এতে পানি দিয়ে দিচ্ছি। আপনারা একটা আইডিয়া করে পানি দেবেন যাতে এটা সেদ্ধ হয়ে একটা মাখা মাখা অবস্থা হয়ে যায়। এখন পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে জাল করব মিডিয়াম হাই হিটে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি, ফুটে উঠেছে। তো যখন এই ঝোলটা কমে একটা মাখা মাখা অবস্থা হয়ে যাবে তখন তো চুলা থেকে নামিয়ে ফেলবো। তো মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলে একটু ভাঙা ভাঙা হয়ে যাবে, একটা ঘন্ট মতো হবে। তো আমারটা হয়ে গেছে। আপনারা পছন্দ মতো ঝোলটা কমিয়ে নিতে পারেন। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আমারটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো ভেজ তৈরি হয়ে গেল খুব সহজে মসুর ডালের মিক্সড সবজি। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। একটা লাইক করে দেবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।